ক্ল্যাম্পার সার্কিট। এখন আমরা দেখবো ক্ল্যাম্পার সার্কিট কিভাবে অপারেট করতে হয়, এবং ক্ল্যাম্পার সার্কিটের হচ্ছে কি কিভাবে দেখলে বুঝবো সেটা একটা ক্ল্যাম্পার সার্কিট। প্রথম কথা হচ্ছে যে আমাদের মানে বেশিরভাগ স্টুডেন্ট যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে যে ক্ল্যাম্পার সার্কিট আর ক্লিপার সার্কিটের মধ্যে পার্থক্যটা ধরতে পারে না। পার্থক্যটা খুবই ইজি, সেটা হচ্ছে যে ক্লিপার সার্কিটে আমার কোনো রকম ক্যাপাসিটর থাকবে না, ক্ল্যাম্পার সার্কিটে ক্যাপাসিটর থাকবে। এই যে এখানে স্পষ্ট একটা ক্যাপাসিটর আছে। হ্যাঁ, এই যে প্রতিটা ক্ল্যাম্পার সার্কিটে এরকম হচ্ছে কি একটা ক্যাপাসিটর থাকবে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমার কি ইনপুট দেওয়া থাকবে, আউটপুটের গ্রাফটা আমার আঁকতে হবে। ওকে। হুম। তো আমরা তাহলে এখন যে এই সার্কিটটা একটু সলভ করবো। তো ক্ল্যাম্পার সার্কিট সলভ করার জন্য আমার প্রসেসটা কি আমি স্টেপ বাই স্টেপ একটু বলি। ওকে। তো প্রথম কথা হচ্ছে যে ক্ল্যাম্পার সার্কিটে আমার অপারেশন শুরু করতে হবে যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন আমাকে অপারেশনটা শুরু করবো। এর আগ পর্যন্ত আমি অপারেশন শুরু করতে পারবো না। আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে যে তাহলে আমার চেক করতে হবে কি ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। না থাকলে আমার দেখতে হবে যে কোন পয়েন্টে গিয়ে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, ঠিক ওই পয়েন্ট থেকে সার্কিট অপারেশনটা আমার স্টার্ট করতে হবে। ফার্স্ট কাজ গেল। আচ্ছা, তো এখন যেই পয়েন্টে সার্কিট অপারেট করা শুরু করবে ওই পয়েন্টে গিয়ে আমার হচ্ছে দেখতে হবে যে আউটপুট ভোল্টেজ কত হচ্ছে। ওকে। তো এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন ক্যাপাসিটরটা আমার কি করবে, চার্জ স্টোর করবে। আর এর তখন আমার হচ্ছে ক্যাপাসিটর চার্জ স্টোরের ফলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হচ্ছে সেটা আমার ক্যালকুলেট করতে হবে। ওকে। আমি প্রসেস গুলো মুখে মুখে বলতেছি, পরে সার্কিট দেখাবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। ওকে। তারপর দ্বিতীয় স্টেপে গিয়ে হচ্ছে যে যখন ডায়োড রিভার্স বায়াস হবে তখন আমার কি হবে, ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়া শুরু করবে। তখন আবার আমার আউটপুট কত হবে সেটা বের করতে হবে। স্টেপ গুলো খুবই ইজি। আমরা হচ্ছে কি ম্যাথ দেখবো, তাহলে আমার কি পুরো জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা। Okay. যেমন এই সার্কিটটা একটু খেয়াল করি, প্রথমে আমি বলছি কি এটা তো আমার ইনপুট কারেন্ট না, প্রথমে +10 ভোল্ট আছে, তারপর -20 ভোল্ট আছে। তো এটা একটা স্কোয়ার ওয়েভ, আমি যখন +10 ভোল্ট দিব এখানে আমি একটু চেক করি, এখানে হচ্ছে এই যে উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, মাইনাসটা হচ্ছে নিচের দিকে যাবে, তাহলে আমি এখানে হচ্ছে দিলাম কত, 10 ভোল্ট দিলাম। ওকে। আচ্ছা, তো এখন যখন 10 ভোল্ট দিচ্ছি আমি একটু চেক করে দেখি ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। তো ডায়োড ফরওয়ার্ড না রিভার্সে সেটা চেক করার জন্য আমি দেখতেছি হচ্ছে কথা কি যে প্লাসের সাথে ডায়োডের কানেকশনটা কোথায় আছে, এই যে এন টাইপে আছে। ডায়োডের এন টাইপে আছে। আপাতত আমি মাঝখানে যা এলিমেন্ট থাকবে সবগুলো বাদ দিয়ে জিনিসটা হিসাব করবো, এটাকে আরো ডিটেল এক্সপ্লেনেশন দিয়ে দেখানো যায়। আমরা বলে যাচ্ছি না, আমরা সহজ রাস্তা কোনটা আছে সেটা চেক করতেছি। যা দেখবো যে প্লাসের সাথে ডায়োডের নেগেটিভ প্রান্ত ডায়োডের হ্যান্ড টাইপ আছে, তার মানে কি ডায়োডটা হচ্ছে কি আমার কি রিভার্স আছে। তাহলে আমি এই যে এই প্রথম স্টেপের জন্য আমি কোনো রকম আউটপুট দেখাবো না, কারণ কি ডায়োড রিভার্সে আছে। আমার আগে ডায়োডকে কি করতে হবে, ফরওয়ার্ডে এনে ক্যাপাসিটরকে চার্জ করতে হবে, এরপর ক্যাপাসিটর ডিসচার্জ করবে ডায়োড যখন রিভার্স আছে। তাহলে আমার সার্কিটের অপারেশনটা শুরু হবে কোন জায়গা থেকে, এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে যখন শুরু হবে এই পয়েন্ট আমার সাপ্লাই ভোল্টেজ কত, -20 ভোল্ট। -20 ভোল্টের ঘটনা কি হচ্ছে সেটা হচ্ছে কত, -20 ভোল্ট। আচ্ছা, তো -20 ভোল্ট দিলাম। এখন আমি একটু খেয়াল করি সেটা হচ্ছে যে এই পাশে কি আছে, ডায়োডের অ্যান্টাইভ আছে। অ্যান্টাইভের সাথে কি আছে, ব্যাটারির নেগেটিভ চার্জ হচ্ছে কত, উপর দিকে আছে, মানে নেগেটিভ উপর হবে না, কারণ এই যে নেগেটিভ সাপ্লাই নিচ্ছে যেন নেগেটিভ উপর দিকে। নেগেটিভ হচ্ছে এনকে পাইছে, তার মানে কি আমাকে ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে। এখন এই মোমেন্টে এসে আমি পুরো সার্কিটটা ক্যালকুলেট করা স্টার্ট করবো। ওকে। এখন ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে সার্কিটটা কিরকম করবে, এখানে যে রেজিস্টার ডায়োডটা থাকবে ওই ডায়োডটা কি হবে, একটা শর্ট সার্কিট হিসেবে রিপ্লেস করবো। এই যে এখানে যখন আমি এই সার্কিটটা হুবহু এখন এই জায়গায় দেখাচ্ছে। ওকে। তো আমি যখন এখানে -20 বলতেছি, ওরা এখানে ব্যাটারিটা এখানে যা সেভাবে -20 দিয়ে দিচ্ছে। ওকে। তারপর এখানে যে যেহেতু ডায়োডটা ফরওয়ার্ড বাইসে চলে গেছে, ফরওয়ার্ড বাইসে ডায়োড হচ্ছে আমার কি হবে, একটা তার দিয়ে রিপ্লেস হবে। তো ফরওয়ার্ড বাইস হচ্ছে কিন্তু কি হয়, এটা কিন্তু আইডিয়াল ডায়োড, এটা তো হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড না। তো এই যে আইডিয়াল ডায়োড হচ্ছে কিন্তু একটা তার দিয়ে রিপ্লেস হলো, পুরো সার্কিটটা এখন দেখতে এরকম হলো। এখন আমার কাজ হচ্ছে যে এখানে আউটপুট ভোল্টেজ কত হবে সেটা বের করতে হবে। তারপর হচ্ছে ক্যাপাসিটরের একটা ভোল্টেজ কত হচ্ছে সেটা বের করতে হবে। তো ফার্স্ট আমি কি এই যে এটাতে গেলাম শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলাম, এরপর আমার সেকেন্ড কাজ হচ্ছে কি আউটপুট ভোল্টেজ বের করা। আউটপুট ভোল্টেজ হচ্ছে দেখতেছি কি যে এই রেজিস্টারের একটা ভোল্টেজ, মানে কি এই দুই পয়েন্টের একটা ভোল্টেজ বের করা। ওকে। তো এই দুই পয়েন্টের একটা ভোল্টেজ বের করা যে কথা, তো বেসিক্যালি এই দুই পয়েন্টের একটা ভোল্টেজ বের করা একই কথা, কারণ মাঝখানে কোনো এলিমেন্ট নেই, তারা সেম পয়েন্ট। তাহলে এই দুই পয়েন্ট হচ্ছে কথা কি অ্যাকচুয়ালি কি এই যে 5 ভোল্ট ব্যাটারির একটা ভোল্টেজ না, এবং এখানে হচ্ছে আর কোনো এলিমেন্ট নাই, ডায়োডটা হচ্ছে কি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তাহলে কি একটা 5 ভোল্ট ব্যাটারির কথাটার মানে হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কথা 5 ভোল্ট। তাহলে আমি কি এটার একটা 5 ভোল্ট ভোল্টেজ পাচ্ছি, মানে রেজিস্টারের কাছে 5 ভোল্ট ভোল্টেজ পাবো। তাহলে আমার কি এই যে যখন আমার কি এই যেখানে দেখতেছি ইনপুট, যখন এই যে দেখতেছি প্রথম ইনপুটের জন্য আমাকে কোনো আউটপুট সে আমাকে দেখায় নাই। তারপর যখন -20 ভোল্ট আমি সাপ্লাই দিচ্ছি তখন আমি কি দেখলাম, এই যে আউটপুট দেখলাম T1 থেকে T2 সময় পর্যন্ত আমি 5 ভোল্টের একটা আউটপুট এখানে পাইলাম। ওকে। তারপর ওই টাইমে আমার কি করতে হবে, যে ক্যাপাসিটর কি পরিমাণ চার্জ স্টোর করছে সেটা চেক করতে হবে, মানে এই যে এক্স্যাক্টলি এই মোমেন্টে এখন ক্যাপাসিটর কি পরিমাণ চার্জ স্টোর করছে সেটা আমার চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আমরা কি করবো, সিম্পল, এখানে কিছুই না, জাস্ট একটা লুপ ইকুয়েশন দিব, বাকি আমি ক্যালকুলেট করবো। ওকে। তো এখন আমাকে এখানে প্লাস মাইনাস বসাতে হবে, প্লাস মাইনাস ব্যাটারির জন্য মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে প্লাস মাইনাস কিভাবে হবে তাই না। ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন আমি প্লাস মাইনাস দিব তখন হচ্ছে যে এই যে ব্যাটারির যেটা নেগেটিভ আছে এখান থেকে নেগেটিভ চার্জ হচ্ছে কত ক্যাপাসিটরের প্লেটে জমা হবে। ওকে। এই যে এই পাশে যেটা নেগেটিভ আছে মানে এখানে আমরা নেগেটিভ দিব, এখানে হচ্ছে কত প্লাস দিব, এটা আমার মাথায় রাখতে হবে। এখানে যদি ব্যাটারির পজিটিভ থাকতো এই জায়গায় আমি প্লাস দিতাম, আর হচ্ছে কি এই যে এই পাশটাতে হচ্ছে কি আমার কি মাইনাস দিতাম। ওকে। এই পাশটাতে আমি মাইনাস দিতাম। তাহলে বিষয়টা হচ্ছে কি যে আমার ক্যাপাসিটর ব্যাটারির যে প্রান্তে যুক্ত থাকবে
ক্যাপাসিটরটা ব্যাটারির যে প্রান্তে যুক্ত থাকবে ওই প্রান্তে ব্যাটারির যে সিম্বলটা থাকবে দ্যাট ইজ মাইনাস সাইন, এটা সরাসরি এখানে হবে। আর অপোজিট সাইডে তার অপোজিটটা হবে, মানে অন্য সাইডে কি তার অপোজিট সাইনটা হবে, মাইনাস প্লাস এভাবে দিয়ে দিলাম। এরপর আমি হচ্ছে কি এখানে একটা লুপ অ্যাপ্লাই করি। এরকম লুপ যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ক্ষেত্রে দিকে প্লাস থেকে মাইনাসে যাচ্ছে কত, -20 না, মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, এই ভোল্টেজটার মান হচ্ছে কত, ভিসি। এরপর ঘুরে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি কত, -5 ভোল্ট, সমান সমান কত, 0। এখান থেকে ক্যালকুলেট করি, ভিসি মান আসছে কত, 25 ভোল্ট। তার মানে ক্যাপাসিটর অ্যাক্রসে কত জমা হয়েছে, 25 ভোল্ট জমা হয়েছে। এটা হচ্ছে কত কি, এই যে এখানে বের করছি, ক্যাপাসিটর হচ্ছে কি 25 ভোল্ট হচ্ছে কত হচ্ছে, এটা বের করছে এখানে। আচ্ছা, তো এখন পর্যন্ত আমার কি এই লুপের কাজ শেষ। এখন কি ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেছে, ক্যাপাসিটরটা এখন কি করবে, ডিসচার্জ হওয়া শুরু করবে। ক্যাপাসিটর যখন ডিসচার্জ হওয়া শুরু করবে, কখন ডিসচার্জ হবে, যখন ডায়োডটা কি হবে, রিভার্স বায়াসে যাবে। ডায়োড রিভার্স বায়াসে মানে অলরেডি আমি কিন্তু T1 থেকে T2 পর্যন্ত ক্যালকুলেট করে ফেলছি। ওকে, এরপর আবার আসছে কি আমি এই 10 ভোল্টের কাছে, 10 ভোল্টের কাছে যখন আসবো আমার সার্কিটের এই জায়গায় রিপ্লেসমেন্টটা কেমন হবে, এটা কি হয়ে গেছে, রিভার্স বায়াসে গেছে। রিভার্স বায়াসে ডায়োড কি হয়, ওপেন সার্কিট হয়ে যায়। এক্স্যাক্টলি সেম সার্কিটটা হচ্ছে কত, এখানে রিপ্লেস করছে। এই যে আমরা একটু দেখি, এই যে এখানে ক্যাপাসিটরের মতো আছে, এখানে 10 ভোল্ট না, এখন উপরে প্লাস নিচে মাইনাস, এই যে উপরে প্লাস নিচে মানে যে প্লাস 10 ভোল্টের ক্যাপাসিটর আছে। ডায়োড এই পোর্শনটুকু আমার খেয়ে গেছে, যেহেতু রিভার্স বায়াসে ওপেন সার্কিট দিয়েছে। 5 ভোল্ট এখানে আছে আর এখানে আছে। এখন আমার কি হবে, এই যে রেজিস্টারের একটা ভোল্টেজ ড্রপ কত হচ্ছে সেটা আমার বের করতে হবে। ওকে, এখন আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে যে এখন যে কারণ আমি একটু আগে মাত্র বলছি হচ্ছে কি যে ব্যাটারির যে প্রান্তে ক্যাপাসিটর থাকবে ওই প্রান্তে ব্যাটারির যে সাইনটা থাকবে সেটা আমরা এখানে দিব। যেমন ব্যাটারির নেগেটিভ সাইডে হচ্ছে ক্যাপাসিটরটা যুক্ত আছে, এবং এই নেগেটিভটা হচ্ছে সরাসরি এই পাশে দিছি। এবং এখানে যে সিম্বলটা আমরা প্রথম ইউজ করবো চার্জ হওয়ার সময়, এক্স্যাক্টলি সেম সেম জিনিসটাই আমরা হচ্ছে কত কি এখানে রাখবো। এটা যাতে ভুল না করি, এখানে মাইনাস প্লাস দিচ্ছি মানে এই জায়গায় মাইনাস প্লাস থাকবে, এটা কিন্তু হুট করে চেঞ্জ হয়ে যাবে না। আমার ইনপুটটা হুট করে চেঞ্জ করতেছি, বাট আমার সার্কিটে যে ঘটনাটা ঘটে গেছে এটা হুট করে চেঞ্জ হবে না। ওকে, তাহলে হচ্ছে কি যে এই যে এখানে যে মাইনাস ছিল মাইনাস এখানে থাকবে, এখানে প্লাস ছিল প্লাস এখানে থাকবে। এবং ক্যাপাসিটরের কাছে ভোল্টেজ কত পাইছিলাম আমরা, 25 ভোল্ট এখানে পাইছি। এরপর আমার হচ্ছে কি রেজিস্টারের কাছে ভোল্টেজ ড্রপ হিসাব করতে হবে। রেজিস্টারের কাছে ভোল্টেজ ড্রপের জন্য আমি হচ্ছে কি এখন কি লুপ আমার কি এটা হয়ে গেছে, কারণ এখানে 5 ভোল্ট ব্যাটারি থাকা যে কথা না থাকা একই কথা, এটা পুরো হয়ে গেছে। এখন আমি একটু দেখি কি আউটপুট হিসাব করলে মাইনাস থেকে প্লাস যাচ্ছে কত, এটা এখানে মাইনাস থেকে প্লাস যাচ্ছে কত, +10, মাইনাস থেকে প্লাস যাচ্ছে কত, +25। এই যে আউটপুট বলতে প্লাস থেকে মাইনাস যাচ্ছে কত, মাইনাস ভি আউটপুট সমান 0। ক্যালকুলেট করলে কি ভি আউটপুট কত, 35 পাচ্ছি। তার মানে আমি যখন 10 ভোল্ট দিচ্ছি আউটপুট, যখন এখানে 10 ভোল্ট আউটপুট দিচ্ছি তখন আমি কি পাচ্ছি, এই যে 35 পাচ্ছি। এটা সেম জিনিসটা আবার রিপিট হবে এভাবে। কিন্তু আমার কি ক্ল্যাম্পার সার্কিটের পুরো প্রসেসটা কি হচ্ছে, আমি একটু এখানে বাংলা লিখি, পুরো স্টেপ গুলো একটু বাংলা কি যে একটা যে আমরা কি ক্ল্যাম্পার সার্কিট সলভ করবো, জাস্ট এই 3টা স্টেপ মনে রাখবো। এখন হচ্ছে যে তাহলে হিসাবগুলো যদি কেউ বুঝে বুঝে করে তাহলে আমাকে এখানে সার্কিটে যে আমরা হচ্ছে যে অপারেশন গুলো করবো এটা হচ্ছে কি আমাকে বুঝতে অসুবিধা হবে না, এটাই আর কি। ওকে।